সব দলের দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। আব্দুর রব। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী কর্মশালায় উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী। কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে এবং প্রয়োজনে পিআর পদ্ধতির জন্য আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরও দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে দেশ সৎ ও স্বচ্ছভাবে পরিচালিত হবে। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, আগামী নির্বাচনে জামায়াত দেশের প্রধান দল হিসেবে বিজয়ী হয়ে সংসদে যাবে। কর্মশালায় সোনারগাঁয়ে 11 ইউনিয়নের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বক্তারা প্রতিটি কেন্দ্রে শক্তিশালী কমিটি গঠন, গণসংযোগ জোরদার ও প্রার্থীদের জনগণের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার খালেদা জিয়া, বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার। তিনি উল্লেখ করেন, তাদের এক ছেলে মারা গেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন প্রবাসী জীবনযাপন করছেন। বাবর বৃহস্পতিবার 21 আগস্ট রাত 10:30টায় নেত্রকোনায় মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির আয়োজিত মত বিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বাধীনতা, জনগণের অধিকার ও সার্বভৌমত্ব নিয়ে কখনো আপোস করা হবে না। তিনি দলীয় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের কঠিন পথে এগোতে হলে নেতাকর্মীরা নিজেরা সৎ থাকবেন, অন্যায় কাজ করবেন না, অন্যকে করতে দেবেন না এবং নির্দেশনা মেনে চলবেন। বাবর তারেক রহমানের প্রশংসা করে বলেন, দেশের প্রতিটি প্রান্তে বিএনপি ও অঙ্গ সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। তিনি নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে টিকে থাকার রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উল্লেখ্য, বাবর নেত্রকোনা 4 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং 2001 থেকে 2006 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জামায়াত ইসলামী নেতাকর্মীদের টাকার বিনিময়ে কেনা যায় না, এটিএম আজহারুল। বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতের নেতাকর্মীদের টাকার বিনিময়ে কেনা যায় না। আওয়ামী লীগ এই সত্যটি ভালো জানত, এজন্য তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। 22 আগস্ট শুক্রবার বিকেল 4টায় রংপুরের বদরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের সমাবেশে তিনি বলেন, জুলাই আগস্টের আন্দোলন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য। তা না হলে দেশে আবার হাসিনার মতো স্বৈরাচারী তৈরি হতে পারে। এটিএম আজহারুল ইসলাম উল্লেখ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য দেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল। জামায়াতের বিরোধিতা করায় আওয়ামী লীগ তাদের উপর 17 বছর অকথ্য নির্যাতন চালিয়েছে। নির্যাতন, হত্যা, গুম, ফাঁসি, কিন্তু জামায়াতের নেতা কর্মীরা দেশ ছেড়ে পালায়নি এবং সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনের ভোট বিপ্লবের মাধ্যমে জামায়াত ইসলামী সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করতে চায়। দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে এবং মানুষকে আদর্শের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে। সমাবেশে সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মেনহাজুল, কাজী আব্দুল মাবুদ, মাওলানা মাহফুজ সহ অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ। যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে, নূর। যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন কড়া হুঁশিয়ারি দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অপরাধ করেছে তাদের জনগণের কাছে ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না, জনগণ সেই ফনা ভেঙে দেবে। 22 আগস্ট শুক্রবার বিকালে যশোর শহরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে 18 দফা সংস্কার থেকে 24 রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ করা হয় এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানানো হয়। নুরুল হক নূর আরও বলেন, যারা ছোট অপরাধ করেছে তাদের ক্ষমা করা হবে, কিন্তু লুটপাট, গুম, খুন, বিরোধী রাজনীতি দমন সহ গুরুতর অপরাধে লিপ্ত নেতাদের অবশ্যই তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না, ফিরে এলে দেশকে আরও একটি নরকে পরিণত করবে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, পলাতক নেত্রী নেতাদের কথা মতো ফনা তুলে নিজেদের ঝামেলা ডেকে আনছেন, এটা ভুল। রাজনীতি করতে চাইলে অন্য দলে যান, বিএনপি, জামায়াত, গণ অধিকার বা এনসিপি। জুলাই সনদ বিতর্ক তুলে নুরুল হক নূর বলেন, সংস্কার আলোচনায় 2 মাস ব্যয় হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। রাজনৈতিক দলগুলো যদি দেশের স্বার্থে কিছু ছাড় দিয়ে ঐক্যমতে আসে তবে জুলাই সনদে স্বাক্ষর দেওয়া হবে।
সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগ একতরফা ইতিহাস তৈরি করেছিল এবং এখনকার অন্তর্বর্তীকালীন সরকারও একই কাজ করছে। জনগণের দাবি রাষ্ট্র সংস্কার এবং একটি বৈধ নির্বাচন, তবে নির্বাচন সংস্কার না হলে আবার আওয়ামী ফ্যাসিবাদে ফিরে আসবে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি BM আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। সমাবেশ পরিচালনা করেন জেলা শাখার অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন। এতে বৃহত্তর যশোরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জুলাই সনদ নিয়ে মতামত জমা দিল 23টি রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনে গৃহীত হল তাদের প্রস্তাব। জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে জুলাই সনদ পর্যালোচনা করে নিজেদের মতামত জমা দিয়েছে 23টি রাজনৈতিক দল। এর আগে 16ই আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে যে খসড়া পাঠানো হয়েছিল তাতে কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নতুন খসড়া পাঠানো হয়। পরে কমিশন সময় বাড়িয়ে 22 আগস্ট বিকেল 3টা পর্যন্ত মতামত জমা দেওয়ার সুযোগ দেয়। আজ বিকাল 3টা পর্যন্ত 23টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে মতামত জমা দিয়েছে। দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি NCP, লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP, খেলাফতে মজলিস, আমার বাংলাদেশ পার্টি AB, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল JSD, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, আমজনতা দল, গণফোরাম, বাসদ, জাতীয় গণফ্রন্ট, বাসদ মার্ক্সবাদী, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। তবে এখনও 7টি রাজনৈতিক দল মতামত দেয়নি। কমিশন জানিয়েছে চূড়ান্ত খসড়ার ওপর আর সময় বাড়ানো হবে না। জামায়াত ধর্মের নামে প্রতারণা করছে, আজম খান। লক্ষ্মীপুর রামগতি BNP সম্মেলন। জামায়াত ধর্মের নামে প্রতারণা করছে এমন অভিযোগ তুললেন BNP ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। BNP ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, জামায়াত একদিকে 300 আসনে নমিনেশন দিচ্ছে, অন্যদিকে পিআরের জন্য আন্দোলনের ডাক দিচ্ছে। এর মধ্যে দ্বিচারিতা কোথায়? তিনি প্রশ্ন তুলেছেন, যদি পিআরের জন্য আন্দোলন করা হয় তাহলে প্রার্থী দেওয়ার প্রয়োজন কি? আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা BNP দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আজম খান আরও বলেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে ধর্মের নামে প্রতারণা করছে। তারা বলছে আমাদের এই মার্কায় ভোট দিন, আমরা বেহেশতের টিকিট দেব। কিন্তু তিনি স্পষ্ট করে বলেন, বেহেশতের টিকিট দিতে পারবেন একমাত্র আল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র সুপারিশ করবেন, আর আল্লাহর সন্তুষ্টিতেই মানুষ জান্নাতে যেতে পারবে। তিনি জাতির উদ্দেশ্যে আহ্বান জানান, ধর্মের নামে প্রতারণা বন্ধ করতে হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন রামগতি পৌর BNPর আহ্বায়ক শাহেদ আলী পটু। উদ্বোধক ছিলেন BNPর যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং প্রধান বক্তা ছিলেন সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ABM আশরাফুদ্দিন নিজান। এছাড়া উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, BNP সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা BNP সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফুয়ের সহ সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি, জেলা জামায়াতের সেক্রেটারি AR হাফিজ উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, সর্বশেষ 22 বছর আগে 2023 সালে রামগতি উপজেলা ও পৌর BNP কমিটি সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছিল। এরপর আর সম্মেলন হয়নি।